তো দেখে নাও তোমরা, এটা হচ্ছে জলপ্রপাতটা। আমরা এখান থেকে জাস্ট সেরা ভিউ লাগছে। এদিকে রয়েছে নদীটা, আর এ হচ্ছে ব্রিজটা। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি পাঞ্চিত ড্যাম। আজকে তোমাদেরকে এই পাঞ্চিত ড্যাম ঘুরিয়ে দেখাবো। আর এই পাঞ্চিত ড্যামে কোথায় পিকনিক প্লেস রয়েছে, আর এই পাঞ্চিত ড্যাম এলে তোমরা কোথায় কোথায় ঘুরবে এবং থাকার ব্যবস্থা কোথায় রয়েছে, তোমরা কিভাবে আসবে এই পাঞ্চিত ড্যাম, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো পাঞ্চিত ড্যাম। তো এটা হচ্ছে ব্রিজটা। ব্রিজটা খুবই সুন্দর রয়েছে। আর এদিকে রয়েছে পাঞ্চিত ড্যামের নদীটা। তো খুবই বড় সড়ো রয়েছে, দেখতে পাচ্ছ নদীটা। আর তার সাথে সাথে বোট রয়েছে, আর প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি এখানে চান করছে। আর এদিকটা চলে যাচ্ছে বেঙ্গল, আর এদিকটা হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড। মানে এদিকটা হচ্ছে বেঙ্গল বর্ডার, আর এদিকটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। তো চলো এখন যাব, তোমাদেরকে প্রথমে দেখাবো পিকনিক প্লেস কোথায় রয়েছে, আর তোমরা এলে কোথায় কোথায় ঘুরবে। আর এখানে একটা পার্ক আছে, তো পার্কটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, পার্কটা কেমন রয়েছে আর পিকনিক প্লেস কোথায় রয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর শেষে বলবো তোমরা এখানে আসবে কিভাবে, থাকার ব্যবস্থা কোথায় রয়েছে। তো চলো প্রথমে পার্কের দিকে যাওয়া যাক। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেদিকে পিকনিক প্লেস আছে সেই দিকে। আর ওখানে একটা পার্ক রয়েছে, পার্কটাও ঘুরে দেখাবো। তার সাথে সাথে পিকনিক প্লেসটা কেমন রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো এখন পিকনিক প্লেস যেদিকে আছে সেদিকে যাওয়া যাক। আর আমি এখন ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেটা পাঞ্চিত ড্যামের ব্রিজ আছে। আর ব্রিজটাও খুব সুন্দর রয়েছে। আর এখানে তোমরা ফটো বা ভিডিও বা রিলস বানাতে পারো, খুবই সুন্দর রয়েছে। দেখতেই পাচ্ছ, দেখে নাও তোমরা কত সুন্দর রয়েছে জায়গাটা। অন্য কোনো ব্রিজে থাকে না এত সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা খুব সুন্দর লাগে। এখানে তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা রিলস বানাতে পারো, খুবই সুন্দর রয়েছে ব্রিজের লুকটা, দেখে নাও তোমরা। আর এইদিকে রয়েছে তোমার যে জলপ্রপাতটা, যেটা পাঞ্চিত ড্যামের গেট আছে, তো সেই গেটগুলো আছে। তো চলো তোমাদেরকে গেটগুলাও ঘুরে দেখাবো। তার সাথে সাথে বলেছি তোমাদেরকে পিকনিক প্লেস, তারপর একটা পার্ক আছে, সেই পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। আর আমি এখন যেহেতু আমি বেঙ্গল সাইড দিক থেকে আসছি, তো পার্কটা আর পিকনিক প্লেসটা রয়েছে ঝাড়খণ্ড দিকে। তো আমাকে ঝাড়খণ্ড বর্ডার দিকে যেতে হচ্ছে এখন হেঁটে হেঁটে। তো তোমরা যারা চিরকুন্ডা বা তোমরা কুমারডুবির দিক থেকে যদি তোমরা আসো, তো ওই দিক থেকে তোমরা বাস পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে। তো তোমরা যদি টোটো করে বা বাসে করে আসো, তোমরা বললেই হচ্ছে যে পার্ক গোড়ায় নামবো, যে পার্কটা আছে সেখানে তোমাদেরকে পার্ক গোড়ায় নামিয়ে দেবে। আর তোমরা যদি বেঙ্গল দিক থেকে আসো বা পুরুলিয়া দিক থেকে যদি আসো, তো তোমাদেরকে নামতে হবে সরবড়ি। তো সরবড়ি থেকে তোমাদেরকে বাসে করে বা তোমরা টোটো করে আসতে পারো। এদিকে রয়েছে জলপ্রপাতটা, দেখে নাও তোমরা। এখন জল নেই, তার জন্য পুরো শুকিয়ে গেছে। বর্ষার টাইমে প্রচুর পরিমাণে জলে ভর্তি থাকে এই জায়গাটা। দৃশ্যটা দেখে নাও, জাস্ট সেরা ভিউ, দেখে নাও তোমরা। তো ফাইনালি সেই জায়গাতে চলে এলাম যেখানে রয়েছে পিকনিক প্লেসটা, তার সাথে সাথে রয়েছে পার্ক এবং রয়েছে তার সাথে মেলা। তো পিকনিক প্লেসের টাইমে এখানে খুব সুন্দর বড়সড় করে একটা মেলা লাগে। তো সেই মেলাটাও ঘুরে দেখাবো যে কী কী এসেছে এই মেলাতে। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে সেই জায়গা, এটা চলে যাচ্ছে বেঙ্গল দিকে, আর এটা চলে যাচ্ছে কুমারডুবি বাজার দিকে, মানে ঝাড়খণ্ড দিকে। আর এ হচ্ছে সেই জায়গা, এখান থেকে নিচে দিকে যেতে হবে। আর এই যে পুরো গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিকনিক প্লেসের জায়গা। তো চলো আগে দিকে যাই, তোমাদেরকে দেখাই।
তো চলো এখন নিচের দিকে যাই, আর নিচের দিকে গিয়ে পরে তোমাদেরকে পিকনিকের কত পরিমাণে মানুষজন এসেছে এখন থেকে পিকনিক করতে সেটা তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে এখানে মেলা বসে, সে মেলাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর সাথে সাথে রয়েছে পার্ক, সে পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। পার্কটাও খুব সুন্দর রয়েছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। অপর দিকে আস্তে আস্তে খুবই সুন্দর এখানে একটা মন্দির পেয়ে যাবে, এখানে বজরংবলী মন্দির। আর তার সাথে সাথে ভিতরে আরও মন্দির রয়েছে, কিন্তু ওখানে গেট লাগা আছে। তোমরা এদিক থেকে এসে পরে তোমরা পেয়ে যাবে মন্দিরগুলো। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, আর ভিতর দিকে আরেকটা মন্দির আছে। তো এখন গেট লাগা আছে। তো খুবই সুন্দর রয়েছে মন্দিরগুলো, তোমরা মন্দিরগুলো চাইলে ঘুরে দেখতে পারো। এদিকে তো মন্দির রয়েছে, তার সাথে সাথে এদিকে রয়েছে আরও একটা মন্দির। তো এই মন্দিরটাও তোমরা ঘুরে দেখতে পারো চাইলে। তো ফাইনালি চলে এলাম এবারে পিকনিক স্পটে, যেখানে তোমরা পিকনিক প্লেস পেয়ে যাবে। আর দেখে না তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বাস রয়েছে। পিকনিক করতে এখন থেকে এসেছে দেখতে পাচ্ছি। আর যেহেতু সামনেই হচ্ছে 25শে ডিসেম্বর, তখন আরও প্রচুর পরিমাণে ভিড় লেগে যাবে। আর সামনেই পেয়ে যাবে তোমরা হোটেল পেয়ে যাবে, এখানে হোটেল রয়েছে। আর এধারও খাবার দোকান পেয়ে যাবে তোমরা পিকনিক স্পটের সামনেই। আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে। আর এইদিকে রয়েছে পার্কটা। তো চলো তোমাদেরকে একটু পার্কটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। আর তার সাথে সাথে মেলাটা বসতে স্টার্ট হয়েছে, সেই মেলাতে কী কী রাইড এসছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো এবারে তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাই একটু। আর পিকনিক স্পট দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে পিকনিকের। আর এই রয়েছে পার্কটা। চলো পার্কের ভিতর দিকে যাব, দেন পার্কের ভিতরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো ফাইনালি পার্কের ভিতরে এন্ট্রি করে ফেলেছি। আর পার্কের কোনো এন্ট্রি প্রাইস নেই, মানে কোনো টিকিট নেই পার্কে একদম প্রবেশ মূল্য ফ্রি রয়েছে। আর পার্কে প্রচুর পরিমাণে রাইড রয়েছে, তার সাথে সাথে পার্কে প্রচুর পরিমাণে খাবার দোকানও রয়েছে। তো চলো তোমাদের পার্কের রাইডগুলো ঘুরিয়ে দেখায়, তারপর তোমাদেরকে যে মেলা বসছে সে মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো পার্কের রাইডগুলো দেখতে পারো তোমরা, প্রচুর পরিমাণে রাইড রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকেও রাইড রয়েছে, তার সাথে সাথে ওইদিকে রাইড রয়েছে, আর এদিকে ঝুলনা রয়েছে, আর এদিকে প্রচুর পরিমাণে খাবার দোকান রয়েছে। আর তার সাথে সাথে ওইদিকে একটা সেলফি পয়েন্ট বা তোমরা ফটোগ্রাফির জন্য জায়গা রয়েছে, আই লাভ পাঞ্চিত লেখা আছে। তো আর এইদিকে রয়েছে মেলাটা। তো তোমরা মেলাটা দেখতে পারো, মেলাতে প্রচুর পরিমাণে রাইড এসছে, মেলাতে রাইডগুলো দেখতে পারো। আর এধারে চড়ক আছে, এধারে ড্র্যাগন ট্রেনটা আছে, আর এদিকে রয়েছে একটা ব্রেক ডান্সার, আর তার সাথে সাথে রয়েছে নৌকোটা। তো মেলাতে মানে প্রচুর পরিমাণে দোকানদানি রয়েছে, দোকানদানি এখনও তো খুব বসা স্টার্ট হয়নি। আর রাইড এসছে তার সাথে সাথে, এখন রাইডগুলো স্টার্টিং হয়নি, রাইডগুলো বসার কাজ চলছে দেখতে পাচ্ছি, প্রিপারেশন চলছে অলরেডি। আর কিছুদিন পর শুরু হয়ে যাবে, কারণ কিছুদিন পর পিকনিক করার সিজনটা চলে আসবে, প্রচুর পরিমাণে মানুষজন আসবে, তখন এগুলো আই থিঙ্ক শুরু হয়ে যেতে পারে। এখন দেখতে পাচ্ছি জাস্ট এমনি কাজ চলছে। তোমরা পেছনে দেখতে পারো পার্কের ভিতরে রয়েছে আই লাভ পাঞ্চিত। তো তোমরা চাইলে এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা তোমরা রিলস বানাতে পারো, খুবই সুন্দর রয়েছে জায়গাটা। তো দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর রয়েছে, তোমরা এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা তোমরা রিলস বানাতে পারো। এই জায়গাটা খুব সুন্দর রয়েছে, পার্কের ভিতরে রয়েছে। তো খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি, আই লাভ পাঞ্চিত লেখা আছে। মোটামুটি পার্কটা তোমাদেরকে অনেকটাই ঘুরিয়ে দেখালাম। আর পার্কটা বেশ বড়সড় রয়েছে, আর এখানে তোমরা চাইলে টাইম স্পেন্ডও করতে পারো। আর খুব বড়সড় রয়েছে পার্কটা। আর পার্কের ভিতরে প্রচুর পরিমাণে মানুষজন পিকনিক প্লেস মানে খুঁজে নিয়েছে, ওখানে পার্কের ভিতরে অনেকজন খাবার টাবার বানাচ্ছে পিকনিকের। আর এবার তোমাদেরকে দেখাবো যে গেটগুলো আছে, যে পাঞ্চিত ড্যামের যে গেটগুলো আছে যেখান থেকে ঝর্ণাটা নামে, সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাবো। পার্কের এই দিক থেকে দেখানো যায় এই দিকটা। তো চলো তোমাদেরকে ওই দিকটা একটু দেখাই। আর বর্ষার টাইমে খুব সুন্দর লাগে জায়গাটা,
তো চলো ওই দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। আর পার্কটা বেশ বড় সড়ো রয়েছে, দেখে নাও তোমরা। আর পার্কের ভিতরে দেখতে পাচ্ছ অনেকজন পিকনিক করছে পার্কের ভিতরেই, বেশ বড় সড়ো রয়েছে পার্কটা। আর পার্কের এন্ট্রি প্রাইস ফ্রি রয়েছে। তো দেখে নাও তোমরা, এটা হচ্ছে জলপ্রপাতটা যেখান দিয়ে পাঞ্চির ড্যামের জলটা বার হয়, সেই জায়গাটা। এখন জলের পরিমাণ কম আছে, আর গেট দিয়ে দেখতে পাচ্ছি খুব কম পরিমাণে জল ছাড়া হয়েছে। আর বর্ষার টাইমে পুরো জায়গাটা ভরে থাকে এই জায়গাটা। আর গেটগুলো প্রায় সব গেটগুলোই খোলা হয় এক দুটো বার দিয়ে। এখানে প্রায় 16টি গেট আছে। তো 16টি গেটের মধ্যে প্রায় 13 থেকে 14টি গেট খোলা থাকে। আর দেখার মতন দৃশ্য থাকে বর্ষাকালে। আর দেখে নাও তোমরা, এই জায়গাটা এখন জলের পরিমাণ একদম কম আছে, আর জাস্ট সেরা লাগছে দেখতে। এখানে দেখে নাও তোমরা, পার্কের ভিতরে গাছগুলোকেও খুব সুন্দরভাবে কালার করে রাখা হয়েছে, দেখতে জাস্ট সেরা লাগছে। খুবই সুন্দর রয়েছে গাছগুলো, দেখতে পাচ্ছি গাছগুলোকে কালার করা হয়েছে দেখতে পাচ্ছি পুরো তো তোমাদেরকে এই পাঞ্চির ড্যাম ঘুরিয়ে দেখালাম। আর তার সাথে সাথে পাঞ্চির ড্যামে পিকনিক প্লেস কোথায় রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবং পাঞ্চির ড্যামের যে পার্কটা আছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর পার্কের একটা বিশেষত্ব ভালো লাগলো, যেটা হচ্ছে পার্কে কোনো এন্ট্রি প্রাইস লাগছে না, মানে কোনো ফি লাগছে না। পার্কে প্রবেশ মূল্য কোনো নেই, পার্কে একদম বিনামূল্যে তোমরা প্রবেশ করতে পারো। আর পার্কটা বেশ বড়সড় রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা পার্কের ভিতরেও তোমরা পিকনিক করতে পারো, খুবই সুন্দর রয়েছে জায়গাটা। আর তার সাথে সাথে পার্কে খুব সুন্দর সুন্দর রাইড আছে। তার সাথে সাথে মেলাটাও বসা স্টার্ট হয়ে গেছে। আর কিছুদিন পর অলরেডি মেলার যে রাইডগুলো দেখলে তোমরা, সেই রাইডগুলো স্টার্ট হয়ে যাবে। তো তোমরা চাইলে আসতে পারো। এবার তোমাদেরকে বলে রাখি আসার কথা। তো তোমরা যদি আসানসোল দিক থেকে আসো তো তোমাদেরকে আসতে হবে বড়াকর দিক থেকে তোমাদেরকে আসতে হবে চিরকুন্ডা দিক থেকে তোমরা টেম্পু পেয়ে যাবে। আর বা তোমরা যদি পুরুলিয়া দিক থেকে আসো তো তোমাদেরকে আসতে হবে সরবড়ি, এবং সরবড়ি দিকে তোমরা বাস টোটো পেয়ে যাবে চিরকুন্ডার দিকের। তো তোমরা বাস টোটোতে করে আসতে পারো। আর এখানে থাকার কথা বলে রাখি, তো থাকার জন্য রয়েছে গড় পঞ্চকোটে রিসর্ট রয়েছে। তো তোমরা গড় পঞ্চকোটে থাকতে পারো, ওখান থেকে তোমাদের গড় পঞ্চকোটের পাহাড় ঘোরা হয়ে যাবে। তার সাথে সাথে ঐতিহাসিক রাজাদের আমলের মন্দির রয়েছে, ওগুলাও তোমাদের ঘোরা হয়ে যাবে। তারপর তোমরা এধারে পাঞ্চির ড্যামও ভ্রমণ করে নিতে পারো। তার সাথে সাথে একসাথে দুটো তোমাদের প্ল্যান হয়ে যাবে। তো তোমরা চাইলে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে যেন ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।